আমার হাতের এই গরুর মাংস রান্নাটা বাসার সবার অনেক প্রিয়। আমি মশলাটা একটু আগে পরে করে অন্যভাবে রান্না করি, আর এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় স্বাদটা বেশি আসে। তো প্রথমে এখানে গোটা গরম মশলা দিয়েছি তেলের মধ্যে, তার সাথে তেজপাতাও দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আজকে আমি 1.5 কেজি প্রায় গরুর মাংস রান্না করব, তো এই জন্য আমি পেঁয়াজটা কিন্তু এখানে 1 কাপ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিয়ে তারপর সামান্য পানি দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করেছি। এখন আদা রসুনটাকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে, আর ভাজা হয়ে গেলে এখানে 1.5 কেজি যে গরুর মাংসটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এখন আদা রসুনের সাথেই এই মাংসটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণে ভাজা ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়েছি। তারপর দিয়েছি শুকনো মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণে, আর তার সাথে হলুদের গুঁড়া দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এটা হচ্ছে আমার ঘরে বানানো শাহি গরম মশলা। এটার রেসিপি কিন্তু আমার রিলসে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর কিন্তু এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে আলু আর দেশি রসুন ব্যবহার করেছি। তো এখন আবারও ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তেল উঠে গেলে একদম গরম ঝোলের পানি দিয়ে দিয়েছি, মানে গরম পানি ব্যবহার করেছি। তারপরে গরুর মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিলে উপরে তেলটা ভেসে যখন উঠবে তখন কিন্তু একদম মজাদার গরুর মাংস রান্না রেডি।